নমস্কার। আজকে বিশ্ব রাশি বিশ্ব লগ্ন নিয়ে কিছু কথা বলবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজ বিশ্ব রাশির ক্ষেত্রে বলছি, বিশ্ব রাশির সপ্তমপতি এবং দ্বাদশপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল তৃতীয় মানে 3 নম্বর হাউসে বসে আছে। সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমস্যা তৈরি করবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে, সমস্যা হতে পারে, ঝামেলা, ঝুট, ঝগড়া, অশান্তি চরমভাবে হতে পারে। কেননা মঙ্গল নিচস্থ হয়ে আছে। এই মঙ্গল তৃতীয়তে আবার বসে আছে, সে আপনার উপজয়পতি হয়ে গেছে। সেই কারণে আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রচণ্ডভাবে ঝুট, ঝামেলা, অশান্তি হবেই। মায়ের মন এখন চঞ্চল থাকবে প্রচুর। রবি কিন্তু সেই ক্ষেত্রে অষ্টমে চলে গেছে। এই অষ্টমে যাওয়ার জন্য এই জাতকের বা জাতিকার বিষ রাশি বা বিষ লগ্নের ক্ষেত্রে আমি বলছি, এই বিষ রাশি বা লগ্নর যে বাড়ি ঘর আছে সেটা নিয়েও একটা সমস্যা তৈরি হতে পারে। মাকে নিয়েও সমস্যা তৈরি হবে। রবি যেহেতু অষ্টমে আছে, মায়েরও কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, বা ঝুট ঝামেলা অশান্তি হতেই পারে, হবে। তো পিতার ক্ষেত্রেও সে একই। তো যেহেতু সপ্তমে দ্বিতীয়পতি আপনার সপ্তমে গেছে বুধ, সেই ক্ষেত্রে বিজনেস আপনি করতে পারেন এখন। তবে অন্য নতুন কোনো বিজনেসের আইডিয়া আপনাদের হয়তো আসছে, যে আমি এই কাজ করছি, চাকরি করছি, বা যাই কর্ম করুন না কেন, সেই ক্ষেত্রে হয়তো আপনারা একটা মাথার মধ্যে আসছে যে একটা অন্য কোনো বিজনেস করি, বা সেই ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর একটা সমস্যা তৈরি হচ্ছে, ডিভোর্স হয়ে গেছে, বিবাহের জন্য যোগাযোগ হয়তো করছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এখন যারা বিষ রাশির বা বিষ লগ্নের যারা সন্তান নিতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্তি আসবে। কেননা এই পঞ্চমে কেতু বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে সন্তান যদি নিতে যান, সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। বিষ রাশির বিষ লগ্নের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে আপনার বসে আছে রাহু। সেই ক্ষেত্রে একাধিক ইনকামের চেষ্টা করছেন, কিন্তু বাধা চলে আসছে। সেই ক্ষেত্রে ইনকাম করতে গেলে হয়তো ইনকাম হচ্ছে, আয়ও হচ্ছে, আবার ব্যয়ও হয়ে যাচ্ছে। ব্যয় কোথায় হচ্ছে না, ব্যয় হচ্ছে স্ত্রীকে নিয়ে পড়ে। স্ত্রীর ক্ষেত্রে হয়তো ব্যয় হয়ে যাচ্ছে, স্ত্রী প্রচুর খরচা করে দিচ্ছে, বা কোনো কিছু নেয়ার জন্য, বা কোনো কিছু, যাই হোক, যেভাবে হোক খরচা একটা হচ্ছে। আর এই আমার কাছে যদি আপনারা কুষ্টি বিচার করাতে চান, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের কুষ্টি বিচার করব। তার জন্য একটা পারিশ্রমিক ফিস দিতে হবে। সেই ফিস দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার চেম্বার বাঁকুড়াতে, আমি নিজের বাড়িতেই বসি, নিজস্ব বাড়িতে। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আমি আপনাদের বলে দেবো কিভাবে আসবেন, কিভাবে আসতে হবে। বাইরের থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন সেটা আমি জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে মেসেজ হাই লিখে পাঠাবেন। আর আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু কুষ্টি বিচার করাতে পারেন। আমাদের প্রতিকার যেটা আছে, শিবমায়া তন্ত্রের মাধ্যমে আমরা খুব পাওয়ারফুল প্রতিকার করি। সেই ক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমেও দেখাতে পারেন। অনলাইনের মাধ্যমে দেখিয়ে আমাদের কুরিয়ারের মাধ্যমে প্রতিকারে পাঠাবার ব্যবস্থাও আছে, বা আপনি অফলাইনে এসেও দেখাতে পারেন। আমার বাড়িতে এসে আপনি দেখাতে পারেন। তবে আরেকবার আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রস্তুত করব। তো যাই হোক, এই ক্ষেত্রে বিষ রাশি লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি বৃহস্পতি আছে, সেই জন্য
আপনাদের এখন হয়তো সমস্যা তৈরি করবে, তবে সমস্যা তৈরি করলেও ঈশ্বরের আশীর্বাদ আপনাদের অবশ্যই আছে, অবশ্যই আছে। আর আপনারা গণেশের পুজো করবেন, সন্তান যাদের হচ্ছে না প্রাপ্তি, তারা গণেশের পুজো করবেন এবং ভগবান গণেশের প্রতিদিন সকালে উঠে পুজো করুন, গণেশ মন্ত্র জপ করুন। আর প্রতি মঙ্গলবার বা শনিবার দিন যাদের স্বামী স্ত্রীর সমস্যা ঝামেলা তৈরি হচ্ছে, তারা হনুমানজির কাছে প্রার্থনা করুন, তার কাছে যে পুজো করুন, হ্যাঁ, আর জানান, তাতে করে সেই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। আপনাদের মায়ের যার শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, তারা শ্রী রামচন্দ্রের পূজা করুন বা শিবের পুজো করুন। কিভাবে করবেন সেই পদ্ধতি আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো। বা কিছু যন্ত্রম কবচ রুদ্রাক্ষ রত্ন, এর দ্বারাতে আমরা খুব পাওয়ারফুল প্রতিকার করি, কিছু তন্ত্র মতে আমরা কাজ করি। তো যারা সমস্যায় ভুগছেন, হয়তো কেউ বিয়ে হচ্ছে না, বিবাহিত জীবনে সমস্যা, বিবাহিত জীবনে খুবই প্রবলেম হচ্ছে, তারাও যোগাযোগ করবেন। প্রেমে যাদের বাধা, তারাও যোগাযোগ করবেন। আচ্ছা, পড়াশুনো করছে না, কথা শুনছে না, সংসারে অশান্তি, কর্ম ঠিকঠাক হচ্ছে না, কর্মে বাধা, বিজনেস করতে গেলে বাধা, ভাই বোনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, মায়ের সঙ্গে বাবার সাথে সম্পর্ক ভালো না, তারা যোগাযোগ করবেন। প্রেমে যারা ধোঁকা খাচ্ছেন, বাধা, তাদের জন্য আমার এখানে ব্যবস্থা আছে। বিয়ে হচ্ছে না, বিবাহ জীবনে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, বারবার দেখাশুনো করছেন, কেটে যাচ্ছে, কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছেই। হয়তো দেখাশুনো করছেন, সব ঠিকঠাক, বিয়ের ফাইনাল যখনই আসবে তখনই কিছু না কিছু নিয়ে একটা প্রবলেম হয়ে গেল, বিয়েটা ভেঙে গেল। কর্মক্ষেত্রে বারবার কর্ম চেঞ্জ হচ্ছে, বা চাকরি করতে যাচ্ছেন, কাগজপত্র ফেল হয়ে যাচ্ছে, যখনই সব কিছু ঠিকঠাক পেপারসে ফল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর কুষ্টি বিচার করতে গেলে অবশ্যই মেসেজ করবেন।